এদিন বাবা এনেছিল বাজার থেকে কিছু বিগ সাইজের প্রন। তো এই যে প্রনটার মধ্যে আমরা হলুদ আর লবণ কিছুটা অ্যাড করে সেটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ধরে। তারপরে একটা কড়াইতে তেল গরম করে ওই ম্যারিনেট করা প্রনগুলো একে একে দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম। তো এইগুলোকে বোথ সাইডই আমরা ফ্রাই করেছিলাম সো দ্যাট খেতে যাতে খুব ভালো লাগে। তো এইভাবে ফ্রাই করে নিয়ে একটা পাত্রে রেখে দেওয়া হয়েছিল। তারপরে এইদিকে পেঁয়াজ কুচি বাই দ্য টাইম আর টমেটো কুচিটাকে আমরা রেডি করে নিয়েছিলাম। দেন ওই সেম কড়াইতে আর একটু তেল অ্যাড করে কিছু তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে সেটাকে হালকা ফ্রাই করে নিয়েছিলাম। তো এই যে ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর এখানে যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল সেটা অ্যাড করে দিয়েছিল। তারপরে আদার্স যা ইনগ্রিডিয়েন্টস আছে ওয়ান বাই ওয়ান সেটা তো অ্যাড করা হবেই। তো এই যে ফার্স্টে পেঁয়াজটা অ্যাড করে নিয়ে সেটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছিল যতক্ষণ না এটার কালারটা একটু গোল্ডেন ব্রাউন হয়। তো সেই যখন পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেল তারপরে এখানে অ্যাড করেছিল হচ্ছে কুচিয়ে রাখা টমেটো। তো সেই টমেটো কুচিটাকে অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে কিছুটা টাইম ধরে। আমরা এখানে টমেটোটা অ্যাড করে দিয়েছিলাম যাতে কি পরে অ্যাড করলে এটা একটু কাঁচা মতন থেকে যায়, তো তার জন্য যাতে ভালোভাবে কুক হতে পারে এখানে আমরা অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজের পর টমেটোটাকে। তো এইভাবে কিছুটা টাইম ধরে এটাকে খুব ভালোভাবে কুক করে নিয়ে দেন আমাদের এই যে আদা রসুন অলওয়েজ পেস্ট আমাদের রেডি থাকে সো দ্যাট মায়ের জন্য ইজি হয়ে যায় যখনই ইউজ করে। তো আদা রসুনের পেস্ট আমরা পরিমাণ মতন যতটা লাগতো আর কি এখানে অ্যাড করে দিয়েছিলাম। তারপরে একে একে যা মশলাগুলো ছিল যেমন হচ্ছে তোমাদের হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্ত কিছু পাউডার অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে আরেকটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। ফার্স্টে তো মিক্স তো করতেই হবে ডেফিনেটলি, এখানে একটু কিছুটা পরিমাণ জলও অ্যাড করতে হবে যাতে নাকি মশলাটা নিচে লেগে না যায়, তার জন্য কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিতে হবে। তো এই যে তারপরে কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিয়ে আরেকটু টাইম দিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে কষতে পারে। তারপরে যখন কষিয়ে যাবে তারপরে গিয়ে এখানে কিছুটা পরিমাণ লবণ, দেন তারপরে আগেন কিছুটা পরিমাণ চিনি অ্যাড করতে হবে যাতে গ্রেভির কালারটা খুব ভালোভাবে আসতে পারে, তার জন্যই চিনিটা অ্যাড করেছিল অ্যান্ড টেস্টটাও একটু এনহ্যান্সড হয়ে যাবে। তো এই যে চিনিটা অ্যাড করার পর মা আরেকটু কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিয়েছিল বিকজ এটা আমরা ভাতের সাথে সার্ভ করছিলাম, তো গ্রেভির পরিমাণটা একটু বেশি লাগতো আমাদের, তার জন্যই আর একটু জল পরে গিয়ে অ্যাড করেছিল বিকজ গ্রেভিটা এটা টেনে নিচ্ছিল। অ্যান্ড দেন ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিয়েছিল। তো তারপরে যখন মাছগুলোকে খুব ভালোভাবে বোথ সাইডে মিক্স করে নিতে হবে গ্রেভিটা, আদারওয়াইজ মাছের মধ্যে গ্রেভিটা মিক্স হবে না খুব ভালোভাবে। তো তার জন্যই এই যে কিছুটা পরিমাণ জল আবার এন্ডে গিয়ে অ্যাড করেছিল যাতে কি গ্রেভির পরিমাণটা বেশি হয়। আর অ্যাট দ্য এন্ড এখানে ঘি দিয়ে দিয়েছিল আর রেডিমেড যে গরম মশলার গুঁড়োটা থাকে সেটাও অ্যাট দ্য এন্ড অ্যাড করে দিয়েছিল সো দ্যাট ফ্লেভারটা যাতে আরও ভালো আসে। তো এই যে ভীষণ ভালো হয়েছিল আর ইয়াম্মি তো ডেফিনেটলি হয়েছিল ওভারঅল প্রিপারেশনটা। তোমাদেরও যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করেই দিও।